কোনো বিলের কাগজও আসে না, মিটারও ছিল না এরকম। শুধু এই মসজিদ না, আশেপাশে সকল মসজিদ মন্দির সহ এরকম সব কিছুতে এরকম কোনো বিলের তারা বিলের কাগজও নিয়ে যাইতো না। তারা মানুষ মনে করতো যে এটা ফ্রি, স্বাভাবিক এরকম। তো বিদ্যুৎ অফিস থেকে কোনো নোটিশ যাইতো না। 2022 সালে এসে এরকম ভাবে একটা কার্ড মিটার বসাই দিই। তো আমরা তো খুশি হয়েছি, কার্ড মিটার বসাই দিয়েছি, আমরা বিল ভরবো, রাষ্ট্রীয় আইন কারণ মানে আমরা চলবো। কিন্তু দেখা গেল কি 2-3 মাস যাইতে না যাইতে মিটারটা কুট করে দেয়। আমরা যখন এখানে বিদ্যুৎ অফিসে আসি আমাদেরকে একটা বোয়া বিলের একটা বৌসার ধরাই দেয় 7-8 লাখ টাকার, 6 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, বিভিন্ন মন্দিরে দেখা যায় 12 লক্ষ টাকা, এরকম 98 লক্ষ টাকা পর্যন্ত তারা বিল করছে। এরকম বোয়া বিল, এক বসার বিল, যেই বিলগুলা করছে এক বসাতে, যেই বিলগুলা কোনো সত্যতা নেই। তো আমরা কিছুদিন আগে দেখতে আমরা রামু উপজেলাতে একটা আমরা ওই যখন আগের গভর্নমেন্ট ছিল তখন আমরা এখানে রামুতে একটা বসছিলাম সবাইকে নিয়ে। আমরা এখানে যখন আন্দোলন করতে চাইছিলাম ঠিক তখনই এরকম সেদিন জুমাবাদ ছিল, ডিজিএফআই সহ ডিসি সাহেব সহ সবাই আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের সাথে বসে আমাদের দাবি দেওয়া মানবে বলে সবাইকে আশ্বস্ত করে এবং আমাদেরকে বিদায় করে দেয়। আমার একটা সন্দেহ হয় এটা বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য হয়তো এগুলো করতেছে। স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতনের পরে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার যে সুন্দরভাবে দেশ চালাচ্ছে, তাদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য ধর্মীয় উপসালে একে অপরের প্রতি হাঙ্গামা বাঁধিয়ে দেওয়ার জন্য এই বিদ্যুৎ অফিস ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মসজিদে লাইন কেটে দিচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় হিন্দু ভাইদের মধ্যবাদী ধর্মীয় উপসালে লাইন কেটে দিচ্ছে, যার কারণে যে কোনো সময় বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং ঊর্ধ্বতন আইন শৃঙ্খলার প্রতি আহ্বান করব, আপনারা দ্রুত এটির একটি সমাধান করুন। এই আমাদের রামু বিদ্যুৎ অফিসের অনেক অনিয়ম দুর্নীতি রয়েছে। হ্যাঁ, আমি চাই সুষ্ঠু এর একটা সমাধান হোক। কিন্তু আমরা এটা চাই না। রামুর মানুষ অনেক অতিষ্ঠ হয়েছে, অনেক অত্যাচারের শিকার হয়েছে, অনেক হয়রানি হয়েছে। আমরা এটা চাই না। আমরা সাধারণ ছাত্র সমাজ আজকে জাগ্রত হয়েছি। আমরা দেশ থেকে স্বৈরাচার বিলুপ্ত করেছি। ইনশাল্লাহ আমরা এই ধরনের যে দুর্নীতিবাজ আছে তাদেরকেও আমরা দেশ ছাড়া করব, স্থান ছাড়া করব। আমরা সুন্দর একটি রামু গড়ার জন্য প্রত্যয় হাতে নিয়েছি।